আজকের সময় দাঁড়িয়ে এই ছেলেটিকে চেনে না এমন মানুষ খুবই কম পাবে। বাংলা ইউটিউব জগতে এক জনপ্রিয় মুখ হলো গৌরব তপাদার। তার কণ্ঠস্বর হোক বা তার রোমহর্ষক ভূতের গল্প, এই সবই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে হাজার হাজার মানুষের ডিপ্রেশন কাটিয়ে ওঠার কারণ হলো গৌরব তপাদার। তার তৈরি একাধিক গান যেমন জনপ্রিয়, তেমনই তার মোটিভেশনাল স্পিকার হিসাবে খ্যাতিও ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই সমানভাবে দেখা যায়। কিন্তু কিভাবেই বা হয়ে উঠল সে গৌরব তপাদার, কিভাবেই বা দর্শক মনে জায়গা করে নিল? আজকে তার এই সাফল্য কি রাতারাতির, নাকি তার পেছনে আছে অক্লান্ত পরিশ্রম? আজকের ভিডিওর মাধ্যমে জানবো তার গৌরব তপাদার হয়ে ওঠার গল্প। তাই তোমাদের সবাইকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বলা চলে গৌরব ছোটবেলা থেকেই তার গানের আস্কারাটা পায় তার বাবার কাছ থেকে। তার জন্ম এবং বড় হয়ে ওঠা কলকাতার পাটুলিতে। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তাকেও স্ট্রাগল আর আর্থিক অনটনের মধ্যে দিয়ে যেতে হয়। যে আজ লক্ষ লক্ষ মানুষের ইন্সপিরেশন, তারই ফার্স্ট ইন্সপিরেশন হলো তার মা বাবার অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা তাকে উদ্বুদ্ধ করে। তার সেকেন্ড ইন্সপিরেশন হলো তার স্কুলের এক স্যার। এই স্যারের কথা মতোই সে প্রথম গানের প্রতিযোগিতায় নাম দেয়, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। প্রথমবার ফোক গান গেয়েই ফার্স্ট হয়ে যায় গৌরব। সেখান থেকে তার কনফিডেন্সও অনেক বেড়ে যায়। তারপর একের পর এক কম্পিটিশনে জিততে থাকে। সে জেলা লেভেলেও ফার্স্ট হয়। স্কুল লাইফ পেরোনোর পর 2016 সালে একটি ব্যান্ড তৈরি করে ফেলে। 17-18 বছর বয়সী গৌরব ব্যান্ড তো তৈরি করে ফেলে, কিন্তু সেটাকে নিয়ে যে স্বপ্ন সে দেখেছে তা বাস্তবের রাস্তার সাথে মেল খায় না। সেই স্বপ্ন অবধি পৌঁছানোর জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট সে পায়নি। সেই ব্যান্ডের করা প্রথম কম্পিটিশন থেকেই ব্যান্ডের মধ্যে একটা মানসিক টানাপোড়েনের বীজ বপন হয়ে যায়। তারপরও 9টা কম্পিটিশন করে ওই ব্যান্ড, তার মধ্যে 8টা কম্পিটিশন জিতে যায়। কিন্তু একটা সময় পর ব্যান্ডের মধ্যে হওয়া অন্তর্দ্বন্দ্বের ফলে গৌরব ব্যান্ড থেকে বেরিয়ে আসে। সেদিন উল্টোডাঙ্গা ফ্লাইওভারে অনেকক্ষণ চুপচাপ বসেছিল সে। অনেক মানুষের যাতায়াত সে দেখেছে। যে ব্যান্ড নিয়ে এত স্বপ্ন সে দেখেছিল, সেই ব্যান্ডকেই ছেড়ে দিতে হলো। মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, কিন্তু তারপরই ঠিক করে 10 দিনের মাথায় একটা নতুন ব্যান্ড সে তৈরি করবে, আর নতুন গানও বের করবে, আর সেটা করেও ফেলে। এই না হলে আমাদের সবার প্রিয় গৌরব তপাদার, সে শুধু বলে না, সে করেও দেখায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। 5 জন মিলে তৈরি করা এই ব্যান্ডের নাম হয় ব্লিড বং। এই ব্যান্ডের সাথেই ট্রিঙ্কাস বার অ্যান্ড রেস্টুরেন্টে গান গাইতো গৌরব, বিনিময়ে কিছু টাকা পেত। সেই সময় 1000টা টাকাও তাদের কাছে অনেকটা জরুরি ছিল। প্রত্যেক রবিবার তার ব্যান্ডের সাথে ট্রিঙ্কাসে গান গাইতে যেত, কিন্তু গৌরবের ইচ্ছে ছিল তার নিজের গান শোনানো। কিন্তু বিষয়টা অতটা সহজ ছিল না। ট্রিঙ্কাসে বলিউড গান, বাংলা গান আর ইংলিশ গান গাইতে বলা হতো, কিন্তু তার নিজের গান আর শোনানো হতো না। একদিন বর্ষায় ট্রিঙ্কাসে শো করতে যাওয়ার সময় কালীঘাটের সামনে পিছন থেকে একটা গাড়ি এসে তাদের স্কুটিটাকে একটু ডান দিকে চেপে দেয়, আর স্কুটির চাকাটা ট্রাম লাইনের ওপর গিয়ে উঠে যায়। সেই দিন বিরাট বড় একটা দুর্ঘটনা থেকে কোনো রকমে প্রাণে বাঁচে গৌরব, নতুন জীবন ফিরে পায়। সেই দিনও ট্রিঙ্কাসে শো করেছিল গৌরব। দুর্ঘটনায় তার জামা প্যান্ট ছিঁড়ে যায়, তবুও সেই অবস্থাতেই সে শো করেছিল। তার এক দাদা তাকে ইউটিউব চ্যানেল করার পরামর্শ দেয়। সেই ইউটিউব চ্যানেল করে তার গানগুলি সেখানে ছাড়তে থাকে। কিন্তু ইউটিউব চ্যানেলে 1 বছর ধরে গান দেওয়ার পর দেখা যায় মাত্র 3000 সাবস্ক্রাইবার আর ফেসবুক পেজে 3000 ফলোয়ার্স হয়েছে। সেই সময় সে দেখে তার ভিউ দিন দিন কমেই চলেছে, কেউ আর তার গান দেখছে না। ফলে এই সময়ের প্রতি সে ধীরে ধীরে আশা হারাতে থাকে। গরমকালের সময় একদিন বেলা করে ঘুম থেকে উঠে গৌরব ফেসবুকের একটি লেখা পড়ে খুব আকৃষ্ট হয়। সেই লেখাটি যে মেয়েটি লিখেছিল, গৌরব তার কাছে অনুমতি নিয়ে তার ফেসবুক পেজে সেটা পড়ে শোনায়। আর এখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়, সেই অধ্যায় যার মাধ্যমে আমরা আজ তাকে চিনি। প্রথমবার সেই লেখাটি পড়ে ভাইরাল হয়ে যায়, লক্ষাধিক মানুষের ভালোবাসা পায়। এরপর তার পড়া একের পর এক লেখা ভাইরাল হতেই থাকে, আর এভাবেই ইউটিউবেও সে জনপ্রিয় হয়ে ওঠে। গৌরব তপাদার ছাড়াও তার আরও কতগুলি চ্যানেল আছে। গৌরব তপাদার ব্লগস, ভয়েস অফ গৌরব,
আর আমাদের সবার প্রিয় গায়ের লোম খাড়া করে দেওয়া একটি চ্যানেল হলো প্রেত কথা। এই ধরনটা গৌরবদাকেই সাজে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমি সৌভিক ছিলাম তোমাদের সাথে। আর গৌরবদা, তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। আমি নিজে তোমার বিশাল বড় একটা ফ্যান। তোমার যখন প্রত্যেক শনিবার বিকেল 4:30টার সময় ভিডিও আসতো, আমি অপেক্ষা করে থাকতাম কখন ভিডিওটা আসবে, কখন দেখবো। আর তোমরাও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করো বেশি করে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি সৌভিক ছিলাম তোমার সাথে দেখা হচ্ছে এই ভিডিওতে।